আমাদের মেয়েদের শরীরে গর্ভাশয় যে জায়গাটা থাকে সেখানে কিন্তু আমরা গর্ভধারণ করি। আমরাই একমাত্র প্রাণী মানুষের মধ্যে সন্তান জন্ম দিতে পারি। অন্যান্য প্রাণীরা পারে, কিন্তু মানুষের মধ্যে আমরাই পারি হচ্ছে সন্তান জন্ম দিতে। আর সন্তান যে জায়গায় বেড়ে ওঠে সেই জায়গাটা হচ্ছে গর্ভাশয়। এখানে 3টা লেয়ার থাকে। একেবারে ভেতরের যে লেয়ারটা সেটা প্রত্যেক মাসে গর্ভধারণের জন্য রেডি হতে থাকে, পুরু হয়ে যায়, সেখানে ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায়। কিন্তু যখন গর্ভধারণ হয় না তখন কি হয়, সেটা শেড আউট হয়ে বের হয়ে যায়। সো এই সময়ে আমাদের সচেতনতা দরকার, এই সময়ে আমাদের স্বাস্থ্য এবং পুষ্টির দিকে খেয়াল রাখা দরকার, এবং পরিচ্ছন্নতা, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে কিন্তু বেশি করে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। যেহেতু আমি একজন ডক্টর এবং আমি একজন মেয়ে, তাই আমি কি সাফার করেছি সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে লাইট আপ করতে চাই। ছোটবেলায় স্কুলে গিয়েই কিন্তু অনেকের পিরিয়ড শুরু হয়ে যায়। এটা হয়েছে তখন কি হয়, প্রথমবার রক্ত দেখে আমার মাথা খারাপ, আমি ভয় পাই, আমি বিব্রত বোধ করি, লজ্জা পাই, আতঙ্কে একেবারে সংকুচিত হয়ে পড়ি। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন-স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। তারপরে কোনো রকমে বাসায় গিয়ে হয়তো মাকে বলি, বা সবচেয়ে কাছের যে মানুষ তাকে বলি। এটা করা চলবে না। স্কুলেও যদি হয়, যেখানেই হয় না কেন, সেটাকে তুমি খুবই নর্মালি নিবে যে আমি তো জানি, তোমরা অলরেডি নিয়েছো, কিন্তু যারা জানে না এখনো তাদের কাছে এটা পৌঁছে দেবে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যানিটারি প্যাড ব্যবহার করা। অবশ্যই অবশ্যই স্যানিটারি প্যাড ব্যবহার করতে হবে। কোনো কাপড় বা অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, সেটার মধ্যে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। সো স্যানিটারি প্যাড তোমরা কোনগুলো ইউজ করবে? বাজারে অনেক স্যানিটারি প্যাড পাওয়া যায়, তার মধ্যে থেকে এখন তো মফস্বল শহরেও এটা অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল। সেনোরা কনফিডেন্সের কথা বলছি, সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস, খুবই কোয়ালিটিপূর্ণ একটা স্যানিটারি প্যাড। সেটা যেমন ইউজ করতে পারো বা অন্য যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো, বাট মনে রাখতে হবে সেটার মধ্যে যেন কোনো সুগন্ধিযুক্ত না হয়। সুগন্ধিত থাকে, একটা ঘ্রাণ থাকে, তাই না? আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। সেরকম যুক্ত যদি কোনো স্যানিটারি প্যাড হয় তাহলে সেটা ইউজ করবে না, কারণ সেটা আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। ইউজ করার পর সেটা ফেলতে হবে নির্দিষ্ট স্থানে ঢাকনাযুক্ত জায়গায়, এবং চেষ্টা করবে সেটা কাগজ বা পলিথিনে মুড়িয়ে তারপরে ফেলার জন্য। কারণ ওপেন প্লেসে ফেলে দিলে সেটা আসলে বাতাসের মাধ্যমে কন্ট্যাক্টে আমাদের সবার স্বাস্থ্য ঝুঁকিটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, মনে থাকবে তো? আর আমরা যে অন্তর্বাস বা ইনার গার্মেন্টস ব্যবহার করি সেটাও হতে হবে পরিচ্ছন্ন, এবং সেই সাথে হতে হবে শুকনো। না হলেও কিন্তু সেখানে ভেজা স্যাঁতসেঁতে থেকে থেকে অনেক ধরনের ইনফেকশন, শুধুমাত্র ইউরিনারি ট্র্যাক্ট না, আরও অনেক ধরনের ইনফেকশন হতে পারে তোমাদের মধ্যে। প্যাড চেঞ্জ করার আগে এবং পরে অবশ্যই হাত ধুতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, আর হচ্ছে নিজের স্বাস্থ্যের দিকে একটু করে বেশি এই সময় খেয়াল রাখতে হবে। অনেকে আমরা দুর্বল হয়ে পড়ি এই সময়। এই সময় কিন্তু অনেকে দেখা যায় পেট ব্যথা করে, আবার অনেকে দেখা যায় মাথা ঘোরায়, একটু খারাপ লাগে, দ্যাটস নর্মাল। কিন্তু অনেক বেশি যদি পেট ব্যথা হয়, এমন পেট ব্যথা আমি সহ্য করতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, আমার জ্বর চলে আসছে, তাহলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে।